আমার স্বামী অনেক কিছু সহ্য করছে আমার জন্য, মানুষের কথাও শুনছে, তারপরে সে আমাকে ছাড়ে নাই, আমাকে আগলাই রাখছে। তুমি আমার বাবা মা, তুমি আমার সব। আল্লাহ যেন তোমার বাঁচায় রাখে আমার জন্য, কারণ তুমি ছাড়া আমার এই জীবনে, আমার এই জগতে কেউ নাই। ছোট তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায়, তাদের মতো তারা সেটেল হয়। তো ওই ছোট থেকে আমার নানুর কাছে বড় হই। আমার নানুর বাসায় আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমার নানুও কষ্ট করছে। হয়তো সে না থাকলে আমার কোনো অস্তিত্ব থাকতো না, কারণ আমার মা আমারে কখনোই দেখে নাই। জীবনে আমি অনেক কষ্ট করছি, অনেক দুঃখ করছি। আমার বয়স যখন 18 হয় তখন আমার নানু আমার একটা জায়গায় বিয়ে ঠিক করে। তো সেই জায়গা হচ্ছে আমি বিয়ে করি। যেখানে আমি বিয়ে করি সে জায়গা হচ্ছে আমার বিয়ের যারা দিছে গ্রামের মুরব্বীরা, তারা আমাকে প্রশ্ন করছিল যে তোমার বাবা মা আছে? আমি বলছি না, আমার মা মারা গেছে। আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। মানে আমার মার উপরে খুব অভিমান ছিল, কষ্ট ছিল যে আমার মা কেন আমার ফালায় রেখে গেছে। তো সেই ক্ষেত্রে অনেক কষ্ট করছি, অনেক কিছু মনে করে আমি আমার মার কথা লুকাইছি যে আমার মা না থাকার মতো, যেটা এই জন্য আমি বলছি আমার মা মারা গেছে। আমি গ্রামে আমার মায়ের কথা লুকাইছি, এখন পর্যন্ত সবাই জানে মা মারা গেছে, কিন্তু আমার মা বেঁচে আছে। মাফ করে দিবেন। আমার স্বামীও জানতো না, ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছিল আমার। তারপরে কথাগুলা লুকাই কারণ আমার পরিস্থিতির কারণে, কারণ আমার পায়ের নিচে মাথায় বোঝার কোনো স্থান ছিল না। মিথ্যা বলছি বাবা মার ব্যাপার নিয়ে, তো আমারে মাফ করে দিবেন। আমার শাশুড়ির কাছেও বলি আমারে মাফ করে দিবেন। আর আমি যদি আমার শাশুড়ির সাথে কোনো অন্যায় করে থাকি, আমার শাশুড়ি যেন আমারে মাফ করে দেয়। আপনার শাশুড়ি এখন পর্যন্ত জানে যে আপনার মা নাই? হ্যাঁ, আমার মা তো কখনো খবরই নেয় নাই। আমি যে মিথ্যা কথা বলছি আছে না, অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে বিষয়টা যায় না যায়। আমার মা, আমি যদি ভুইগাও মরি বা যদি না খাওয়া থাকি, আমার মা আমারে কখনো বুঝকে দেয়। আপনার মা আপনার থেকে কত দূরে থাকে? আমার বাসার সামনেই থাকে। আপন মা? হ্যাঁ, তারা এখনো জানে যে আমার মা নাই, কিন্তু আমার মা বাচ্চা আছে। আপনারা কিছু মনে করবেন না, আপনারা হয়তো ভাববেন যে মার নামে এগুলা বলতে, আমি কখনোই বদনাম করতে চাই নাই। আমার মা আজকে আমার এই জায়গায় আনতে বাধ্য করেছে। শাশুড়িরই বলতেছি, আমার শাশুড়ি ও যেন এই কথাটা শুনে। আপনি আমার কত অবহেলা করছেন আমার বাবা মা নাই বলে, কিন্তু আমার মা আছে, কিন্তু আমার না থাকার মতো, তাই আমি তারপরে যে আমি লুকাতে বাধ্য হয়েছি। একদিন হলে সব জানবেন, এজন্য আমি আজকে বিষয়গুলা ক্লিয়ার করে দিলাম। আর গ্রামের লোক আমার বাবা মা নাই বলে আমার কত কথা, কত রকমের কথা শুনাইছে। আমি তো আর আবার এগুলার জন্য দায়ী না, আমার পরিস্থিতির জন্য আমি দায়ী না। আমি না পারি, আমি না পারি, আমি মিথ্যা কথা কইছি। আমি দেখছি মানুষের মা যদি খারাপ কাজও করে, তার সন্তানদের বুকে নিয়ে থাকে। আমি পাবো না, আমার মার ভালোবাসাই পাইলাম না। আমার চোখের সামনে একজন আমার চোখের সামনে একজন আদর করে সব করে, আর আমি যেগুলো করি সহ্য করতে হয় আমার। আমার মারা যাবে, আমি আমার মারা যাবেন, আমি বলি যে তুমি ওরে আদর করো, আমিও তো তোমার পেটে বসছি। সেক্ষেত্রে বলে তোর আমি পালি না, আমার মায়া হয় না। আমি 8টা বছর আমার মার কথা লুকিয়ে রাখছি। আমার শাশুড়ির কাছে বলি আমার মাফ করে দিবেন। আপনি তো আমার কত সময় বলছেন যে, আপনি একদিন আমার একটা কথা বলছেন যে আমার একটা মেয়ে, আমার কখনো মা বলে ডাক দিবি না। আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। এতিম বইলা ছোট করছেন, তারপরে কোথায় কোথায় আপনার বাড়ি থেকে আমারে বাইর করছেন যে তুমি আমার বাড়ি থেকে বাইরো। আপনিও শুনে রাখেন, আমার মা বাইচে আছে, কিন্তু আমি পরিস্থিতি শিকারের জন্য আমি অস্বীকার করছি। আর আমার স্বামীর কাছে আমি ভালো ছাড়া তোমার কোনো ক্ষতি করি নাই, এতটুক মিথ্যা বলার জন্য। আর আমার জন্য তোমার গ্রামের লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। তো সবকিছুর জন্য তুমি আমার মাফ করে দিও। আমি বলি আল্লাহর কাছে যে আল্লাহ, তুমি আমার হায়াত,
তুমি আমার বাবুর বাবারে দিও। সে যদি না থাকতো আমি রাস্তায় নেমে যেতাম। আমি আমার 8 বছরের সংসার, আমার স্বামী আমারে ভালো রাখছে, আমার জন্য অনেক পরিস্থিতি শিকার গেছে, অনেক কিছু সহ্য করছে আমার জন্য, মানুষের কথাও শুনছে, তারপরে সে আমাকে ছাড়ে নাই, আমাকে আগলায় রাখছে। তোমার কাছে খুব কৃতজ্ঞতা যে আমার হায়াত যেন তোমার নাই। তুমি আমার বাবা মা, তুমি আমার সব। আল্লাহ যেন তোমার বাঁচিয়ে রাখে আমার জন্য, কারণ তুমি যেন আমার এই জীবনে, আমার এই জগতে কেউ নাই। তুমি যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। আর তুমি মানুষটা যে কত ভালো, আমার শাশুড়ি আজ পর্যন্ত তোমার চিনতে পারে নাই। আমি একটা কথা বলবো আমার শাশুড়ি, যে আপনি ওর মতো একটা ছেলে পাইছেন, কেন আপনি আমার স্বামীর দাম দেন নাই, ছেলেবেলা কোনো মূল্য দেন নাই। আপনার যা খুশি মুখে আছে আপনি তাই বলছেন। গ্রামের লোকের কাছে আবার আপনি ছোট করছেন। আমার গ্রামে আমি আজারে বাজারে হাঁটতে পারি না, আমার মানুষ যা তা বলে। আপনি সত্যি করে বলবেন, আপনার যদি কি আমি এমন কোনো কাজ করছি, এমন কোনো অন্যায় করছি, আপনি কি বলতে পারবেন মানুষের সামনে? আমারে ভালো রাখার চেষ্টা করেন। আমার বাবা মা নাই, আমার পৃথিবীতে কেউ নাই, আমার এক নানি ছাড়া আমার কেউ নাই। আমার নানি যদি মারা যায়, আপনারাই আমার সব। সে জায়গা আপনারাই আমার আঘাত দিয়ে কথা করেন, এতিম বলে আমারই করেন। বাড়িতে কেউ জিজ্ঞেস করলে যে বোর বাপের বাড়ি কই, আপনি বলেন ওর আল্লাহর দুনিয়ায় কেউ নাই। আপনি তো বলতে পারতেন যে ওর সবই আমরা। সে জায়গা আপনি আমাদের সব সময় আমার সাথে বাজাবাজি করছে। আরেকটা কথা বলি আপনার আমি মা বলে একদিন একটা, কারণ আপনি একদিন বলছেন যে আমার একটাই মেয়ে, দিয়ে আমার মা করে ডাক দিবেন। আপনি আমার সাথে আমার 8 বছর বিয়ের বয়স, আপনার সাথে অনেক খারাপ কিছু করছে। আপনার কখনো আঘাত দিয়ে কথা কইছে? আপনি যদি বলছেন তানি তুই আমার একটা জিনিস খাওয়া, আমি সেটা যেমনে পারছি আমি আপনার আইনাই করছি, আপনার খুশি রাখছি। কিন্তু আপনি সবকিছু নিয়ে আমার সাথে বেমানি করলেন। পরিবার নাই, আবার ফ্যামিলি নাই, সেই অনুযায়ী আপনি আমারে কখনোই দাম দেন নাই। বলছেন যে অমুকের বউ এটা নিয়ে এসে, অমুকের বউ এটা নিয়ে এসে, তুই তো আনস নাই। কিন্তু আমি তো আমার জন্য দায়ী না। হয়তো আমি আপনার ছেলের ভাগ্যে ছিলাম, আমি আপনার ছেলের ভাগ্যে ছিলাম, আল্লাহ রাখছিল তাই বলে হয়েছে। কিন্তু আমার বাবা মা নাই তো, যে আমার বাবা আধবুড়া জিনিস এনে আপনার বাড়িতে দিবে, এগুলা ঠিক না, বুঝছেন? এগুলো ঠিক না। আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন, আমার অনেক আঘাত দিয়েছেন। নানুরে কইতেছেন, নানু আমি তোমার অনেক মায় করি, অনেক মায়। তুমি না থাকলে আমার কোনো অস্তিত্ব থাকতো না, আমি খুব অসহায় হয়ে যেতাম। তুমি আমার ভুল বুঝো না নানি, তুমি আমার সুখের জন্য অনেক কিছু করছো। আমার সুখের জন্য তুমি নানু অনেক কিছু করছো। তোমারও আল্লাহ জানো 1000 বছর বাঁচায় রাখে। আর তুমি একজন মহিলা না, তুমি একজন যোদ্ধা। সবাই দোয়া করবেন। আমার একটা মেয়ে আছে, আমার স্বামী যেন বাইসে থাকে, তার যেন কর্মস্থানে রিজিক আল্লাহ বাড়াই দেয়। বিদেশ চলে গেলে অনেক ছেলেরা আছে বউ রাইখা অন্য মেয়ের সাথেই করে, কিন্তু সেই ক্ষেত্রে আমার স্বামী আমার সাথে কোনো বেইমানি করে নাই। 4 বছর ধরে বিদেশ থাকে, আমার ভালো রাখছে। কিন্তু আমার একদিকেই কষ্ট যে আমার পৃথিবীতে আমার স্বামী ছাড়া আমার কেউ নাই, যে আমার ভিতরের একটা কষ্ট গিয়ে আমার মায়ের গলা ধরে বলবো যে মা আমার এটা হয়েছে।